গরমের দুপুরে এই ডালটা ভাতের সাথে খাওয়ার জন্য খুবই উপাদেয়, সঙ্গে পেট ও মন দুটোই যেন ভরে যায়। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে টক ডালের রেসিপি। তার জন্য আমি এখানে প্রায় 150 গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালটাকে আমি খুব ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেব। দুবার তিনবার করে ভালো করে কচলে ধোবো, কারণ মুসুর ডালের গায়ে অনেক সাদা সাদা একটা পাউডার মতন থাকে, ধুয়ে কচলে ধুলে ওটা বেরিয়ে যাবে। তবে অবশ্যই এই ডাল কিন্তু শুধু যে মুসুর ডাল দিয়েই রান্না করে খাওয়া হয় তা কিন্তু নয়। এই কাঁচা আম দিয়ে টক ডালটা মটর ডাল দিয়েও খাওয়া হয়। যদি আপনারা মনে করেন মুসুর ডালটা আমিষের দিনে খাই, নিরামিষে খাওয়া যাবে না, তাহলে কিন্তু নিরামিষের দিনে আপনারা অবশ্যই মটর ডাল দিয়েও এই ডালটা বানিয়ে নিতে পারেন। পদ্ধতি সেম থাকবে। এবার আমি ডালটা দুবার করে ধুয়ে একটু জল দিয়ে ভিজতে দিয়ে দিলাম। ডাল যে কোনো ডাল রান্না করার আগে একটু ভিজতে দিলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি যে আম দুটো ডালের মধ্যে দেব, সেই আম দুটোকেও কেটে একটু সময় ভিজতে দেব। প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আম নিয়েছি, ভালো করে বোটা ছাড়িয়ে খোসাগুলোকে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এই ডালটা দুপুরবেলা রান্না করে খেয়ে দেখবেন, গরমের দিনে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা এই সময়তেই খাই, যখন টাটকা এই কচি আমগুলো পাওয়া যায় সেই সময়। এবার আমগুলোকে ঠিক এই রকম লম্বা ফালি ফালি করেই কিন্তু কাটবেন, তাতে আমগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, আবার দেখতেও ভালো লাগবে। রান্নার মধ্যে কিন্তু দেখার ব্যাপারটাও একটা বড় জিনিস। এবার আমগুলোকে কেটে একটু সময় জলে ভিজতে দিয়ে দেবো, আম থেকে একটা কষ বেরোয় তার জন্য। আমি 1 ঘন্টা মতো ডালটা ভিজিয়ে রেখে অন্য কাজ সেরে নিলাম। সেই ফাঁকে কিন্তু দেখুন ডালটাও ফুলে বেশ বড় বড় হয়ে গেছে। এবার আমি ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার মধ্যে একটু বেশি করে জল দিয়ে দেব। ডালটা আমি কড়াইয়ে সেদ্ধ করছি, যেহেতু মুসুর ডাল। যদি আপনারা মটর ডাল রান্না করেন অবশ্যই কিন্তু প্রেসার কুকারে সেদ্ধটা করে নেবেন, তাতে কিন্তু গ্যাস বা সময় দুটোই সাশ্রয় হবে। এবার ওই ডালের মধ্যে বেশি করে জল দিয়ে সামান্য পরিমাণ লবণ, অল্প একটু হলুদ আর ছোটো চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে আমি ডালটা সেদ্ধ করতে দেব। এই সময় আপনারা ডালটা সেদ্ধ করতে দিয়ে এবার যতক্ষণ সময় লাগছে, বেশিক্ষণ লাগবে না যেহেতু মুসুর ডালটা ভিজেই আছে, অল্প সময়। আর মুসুর ডাল এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়। মুসুর ডালটা দেখুন মিনিট 10-এর মধ্যেই কিন্তু ডালটা ঠিক এই রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ডালটাকে আরও একটু ফুটিয়ে নেব। নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে, যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকেই নতুন দেখছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে তখনই পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। এবার আমি ডালটা নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে ছোটো চামচের 4 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে বড় টেবিল চামচের 1 চামচ সর্ষে আর 5টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর আমটা ভিজতে দিয়েছিলাম, আমটা থেকেও কিন্তু বেশ একটু অল্প কষকষ বেরিয়ে গেছে। এবার আমি আমগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেব। ডালে আমার আগে থেকেই লবণ দিয়ে সেদ্ধ করা আছে, সেই অনুযায়ী বুঝে আমাকে এখানে আমের মধ্যে লবণটা দিতে হবে। আমটা ভাজার সময়তেই কিন্তু লবণটা অল্প দেব আর সামান্য একটু হলুদ দেব, যেহেতু ডালের মধ্যে আগে থেকে হলুদ দেওয়া আছে। এবার আমি আমটাকে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এই ভাজার সময়তেই কিন্তু আমটা বেশ নরম হয়ে আসবে। তারপর আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। ডালটা এই রকম হয়ে গেলে এই সময়তে এবার আমি অল্প আর একটু জল দিয়ে দেবো। আর আমি আগে আমার যতটা প্রয়োজন ওই সেদ্ধ করার পরে কিন্তু জলটা দিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু চিনি দিয়ে দেবো, মানে যেহেতু টক ডাল, স্বাদের ব্যালেন্সটা আনার জন্য চিনিটা অবশ্যই দিতে হবে। এবার খুব ভালো করে ডালটা ফুটিয়ে নেব। আপনারা গরমের দুপুরে এরকম করে একটু আম দিয়ে টক ডাল রান্না করুন, আপনাদের বাড়িতে সকলেই আশা করি খুবই পছন্দ করবে। আর আমার রেসিপি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে একবার অন্তত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনাদের ভালো লেগেছে। তো এই রকম করে একটা কাঁচা আম দিয়ে টক ডাল আপনারা বাড়িতে রান্না করুন, আশা করি খেতেও খুব ভালো লাগবে আর এটা শরীরের জন্য কিন্তু খাওয়াও খুব ভালো। এই রকম গরমের দুপুরে তো আমাদের সচরাচর মুখে স্বাদ থাকে না, কিছু হাবিজাবি খেতে ভালোও লাগে না, তবে এই রকম ডাল রান্না করলে এর সঙ্গে একটা কিছু তরকারি বা ভাজা থাকলেই কিন্তু দুপুরবেলার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই এইভাবে একবার ডালটা রান্না করুন, ভালো লাগবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।